সুপ্রিয় দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন বর্তমান সময়ের চমৎকার একজন ফোক সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন দিতি সরকার। গল্প গানে জানবো অনেক কথা, শুনবো অনেক গান। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। দিতি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ATN মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। শুনেছি সম্প্রতি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো কাজ শেষ হয়েছে, অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায়। আপনার কাছ থেকেই জানতে চাইবো কোন কোন কাজগুলো আমরা সামনে পাচ্ছি। সামনেই তো ঈদ আসতেছে, তো ঈদ উপলক্ষে একটি সোহেল খান ভাইয়ের একটি গান আছে, উনি গীতিকার, আর ফারদিন ভাই ওনার সুর করা বন্ধু নিশি হলে। এই গানটি হচ্ছে SLK মিউজিক একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকে এই গানটি রিলিজ হবে। আর আমার ইউটিউব চ্যানেল আছে দিতি সরকার, তো সেখানেও আমার কিছু মৌলিক গান আছে, ওগুলো আছে। আচ্ছা, এই যে বর্তমান সময়ে সবাই ইউটিউব চ্যানেলে নিজের গান প্রকাশ করছে, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু তারপরও আপনার কাছ থেকে জানতে চাইবো এটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা কতটুকু ফলপ্রসূ আপনাদের জন্য? আসলে ইউটিউব তো এখন একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আগে যেরকম ক্যাসেট ছিল, তারপরে সিডি ছিল, এখন তো ক্যাসেট সিডির যুগ নাই, তো যার কারণে ইউটিউবটা আমাদের এখন প্ল্যাটফর্ম, জায়গা। এই কারণে আমার মনে হয় এটা শিল্পীদের জন্য খুবই ভালো একটা জায়গা আর কি। দারুণ বলেছেন। ছোটবেলা থেকে গান করছেন, ছোটবেলা থেকে যেহেতু গান শিখেছেন, সব শিল্পী কিন্তু চায় গানের অনেকগুলো ধারা আছে, সেই ধারাগুলো থেকে একটি ধারাকে বেছে নিতে। ঠিক আপনিও তো এমনটি করেছেন, আপনি ফোক ধারাটিকে বেছে নিয়েছেন। ফোকের প্রতি কেন ভালোবাসা? আসলে ফোকের প্রতি, আমরা বাঙালি যেহেতু, ফোকটা তো আমাদের রক্তে মিশে আছে। আর ফোকের প্রতি ভালোবাসা সব থেকে বেশি এই জন্য, ছোটোবেলা থেকেই আসলে গলাটা মনে হয় ফোকের ছিল। আর আমি পড়াশোনা করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে মিউজিক করেছি অনার্সে, আর লোকসঙ্গীত নিয়ে আমি মাস্টার্স করেছি। আর আমি একটি রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন, তো যার কারণে দেখা গেছে যে সব কিছু মিলে আমার ফোকটাই যায় বেশি। তাহলে আমরাও একটু আপনার গলাকে পরখ করে নিতে চাই, আপনার কণ্ঠে দুটো লাইন শুনতে চাই। কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমি প্রথমে একটি লালন সাইজির গান করছি। আমি এমনিতেও লালন সাইজির গান গাইতে অনেক পছন্দ করি, তো সাইজির একটি গান করছি। জি, শুনবো। সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। দারুণ। অফ স্ক্রিনে আমাদের কথা হচ্ছিল, আপনি সাধকদের গান বেশি পছন্দ করেন এবং সাধকদের গান আপনার সংরক্ষণে বেশি আছে। সাধকদের গানগুলোর মধ্যে এমন কি আছে যা আপনাকে মুগ্ধ করে? আসলে সাধকদের গানের মধ্যে তো আধ্যাত্মিকতা, প্রেম, বিচ্ছেদ সব ধরনের গানই আছে। আর এমনিতে লোকসঙ্গীতে তো বিভিন্ন ধরনের ধারা আছে, তো দেখা গেছে যে ওই ধারাগুলো অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। আর সাধকের গানের আসলে ওইভাবে অঞ্চল ভিত্তিক হয় না, অঞ্চল ভিত্তিক হয় কিন্তু সবাই গায়, যার কারণে আসলে সাধকের গান গাইতে পছন্দ হয় বেশি। আপনি কিন্তু আমাদেরকে বলেছেন আপনি সাইজির গান খুব পছন্দ করেন, এছাড়াও আর কোন কোন সাধক আছেন যাদের গান আপনাকে মুগ্ধ করে? আমার সিলেট অঞ্চলের শাহ আব্দুল করিম, তারপরে হাসন রাজা, রাধারমন দত্ত, এরকম যারা সাধক আছেন, দূরবীন শাহ, তো অনেক সাধক আছেন। সত্যি আসলে নাম বলে শেষ করা যাবে না। আমরা কিন্তু জানি ছোটবেলা থেকে গানের হাতে খড়ি, ছোটবেলা থেকে গান করছেন, তারপরও জানতে চাইবো শুরুর গল্পটা আপনার কাছ থেকে। আমার বেড়ে ওঠা হচ্ছে গ্রামে, আর গ্রামে গান শেখার মতো আসলে গুরু ওই রকমভাবে পাওয়া যায় না। তারপরও আমার এক চাচাতো ভাই ছিলেন, তো ওনার কাছে আমার হাতে খড়ি। আর এরপরে আমি পড়াশোনার সুবাদে দেখা গেছে যে একটু শহরে উপজেলা পর্যায়ে, তখন থেকে আর কি গান শেখাটা শুরু করি। এরপরে কলেজে, আর মিউজিক নিয়ে পড়াশোনা যেটা
আমার খুবই ইচ্ছে ছিল যে ছোটবেলা থেকে যে মিউজিকের যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আমি মিউজিকের সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আর শুধু গান শিখলেই হবে না, আমি মানে মিউজিকের তত্ত্বীয় বিষয়টা জানার জন্য আসলে আগ্রহটা বেশি ছিল এই কারণে। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে শুধু গান শিখলেই হবে না, তত্ত্বের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানতে চান, এই যে আমরা বাংলাদেশে যে মিউজিকটা নিয়ে পড়াশোনা হচ্ছে এখন, এই মিউজিক নিয়ে পড়াশোনা করলে তত্ত্ব কতটুকু জানা যায় বা কতটুকু ফলপ্রসূ আপনার কি মনে হয়? তত্ত্ব আসলে তত্ত্বীয় বিষয়টা যে মিউজিকের যে উৎপত্তি, যেরকম আমরা যারা মিউজিক নিয়ে পড়াশোনা করেছি আমরা আসলে জানি যে মিউজিকটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে এবং মিউজিকের আদি রূপটা কী, বর্তমান রূপটা কী। এই উৎপত্তিগুলো আসলে যারা মিউজিক নিয়ে পড়াশোনা না করেছেন তারা আমার মনে হয় জানি না, এমনিতেও অনেকে পড়াশোনা করে আগ্রহ অনুযায়ী, কিন্তু যারা না তত্ত্বটা না পড়েন তারা আসলে জানেন না যে মিউজিকের উৎপত্তিটা কোথা থেকে। না, আপনার কাছে মনে হয়েছে যে জানাটা খুব প্রয়োজনীয়, তাই আপনি জেনে নিয়েছেন। এই সময়টাতে আরো একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে, কোনটি শোনাবেন আমাদেরকে? আচ্ছা, এটি আরেকজন সাধকের গান গাওয়ার চেষ্টা করছি। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, ওরে কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু ওরে জানা ছিল না, দিল না দিল না নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু ওরে জানা ছিল না। দারুণ। ছোটবেলা থেকে গান শেখার সুবাদে গানের সাথে জড়িয়ে আছেন। 2014 সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আপনার পদযাত্রা, এবং সেখানে আপনি চ্যাম্পিয়ন ছিলেন। সেই গল্পটা ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন। আসলে রিয়েলিটি শো ছোটোবেলায় দেখেছি যে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, তো আমার এই রিয়েলিটি শো আসার হচ্ছে আমি ময়মনসিং ছিলাম পড়াশোনার সুবাদে, তো আমি রেজিস্ট্রেশন করেছিলাম যে থেকে নাম্বার থেকে, সেই নাম্বারটা আমার বন্ধ হয়ে গেছিলো, যার কারণে আমি আর ওই নাম্বার দিয়ে আমি করতে পারিনি। পরে হচ্ছে আমার এক ফ্রেন্ডের রেজিস্ট্রেশন দিয়ে আমি রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করি ময়মনসিং বিভাগ থেকে। তো ওখান থেকে আবার আর কি ঢাকায় আমাদের যে স্টুডিও পর্ব সেখানে আসি, তো এখানেও এসে দেখি প্রায় 60 জনের মতো ছিল। তো ওখান থেকে আসলে বাছাই করতে করতে আমরা টপ 5 আসছি। টপ 5-এ আবার আমাদের SMS রাউন্ড ছিল, তারপরে বিচারকের মার্ক ছিল। তো আসলে সবাই তো চায় যে কে না ফার্স্ট হতে চায়, তো আমিও চেয়েছি। আসলে সবই সৃষ্টিকর্তার ইচ্ছে আর দর্শকদের ভালোবাসা, দুটো মিলেই আসলে চ্যাম্পিয়ন হয়েছি। দর্শকরা আপনাকে পছন্দ করেছে। প্রথম যখন ক্যামেরার সামনে কাজ করেছেন, স্টুডিওতে যখন কাজ করা হয়েছে, সেই সময়টায় নার্ভাস হননি? একদম, মানে এত পরিমাণে নার্ভাস ছিলাম ওই সময়, জীবনে প্রথম। আসলে এর আগেও আবার আমি বাংলাদেশ টেলিভিশনের অ্যানালিস্টেড ছিলাম, কিন্তু তারপরেও এত বড় একটা প্ল্যাটফর্মে রিয়েলিটি শোতে সেখানে বিচারকদের সামনে গান করা, তখন মানে অন্যরকম একটা অনুভূতি ছিল। রিয়েলিটি শোতে ধাপে ধাপে আপনাদেরকে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হয়েছে, সেই জায়গাটাতে আপনি কি কি শিখেছেন বা নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? রিয়েলিটি শোতে আসলে ওখানে আমাদের শুধুই যে হচ্ছে গান দেখা হয় এরকম না, ওখানে গিয়ে একটা জিনিস দেখেছি যে একটা রিয়েলিটি শোতে গিয়ে সেখানে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, কিভাবে ভালো গান করতে হয়, কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, আসলে সব কিছুই শিখেছি। আর আমাদের গ্রুমিং করার জন্য আলাদাভাবে গুরুজি ছিলেন, তো উনি আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিভাবে আমরা গাইবো, একটা স্টেজে পারফর্ম করব, মাইক্রোফোন ধরাটা কিভাবে ধরবো,
তো এই বিষয়গুলো আসলে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক শেখার বিষয় ছিল। ঠিক কোন গানটি গেয়ে আপনি উইনার হয়েছিলেন আপনার মনে আছে কি? যদি মনে থাকে দুটো লাইন আমাদের জন্য করবেন প্লিজ। আমি প্রথম হেমাঙ্গ বিশ্বাসের একটি খুবই জনপ্রিয় গান সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, তো এই গানটি দিয়েই আসলে আমার ফার্স্ট হওয়া, তো এই গানটি শোনাচ্ছি। জি। ওরে গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। চমৎকার একটি গান শুনলাম। 2014-তে আপনি রিয়েলিটি শোতে ছিলেন, এখন কিন্তু 2024, দীর্ঘ 10 বছর আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে। এই 10 বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অনেক উত্থানও দেখেছেন, পতনও দেখেছেন, অনেক কিছু আপনি দেখেছেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। 10 বছরের মধ্যে আসলে আমার ঢাকায় মুভ করা, মিডিয়াতে এবং মানে সরাসরি ইনভলভ হওয়া, কাজ করা যেটা, তো সেটা আসলে 2017 পরে থেকে। আচ্ছা, কারণ মাঝখানে 3 থেকে 4 বছর কি আপনি গ্যাপ দিয়েছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার পড়াশোনার জন্য, কারণ আমি ময়মনসিং ছিলাম, তো পড়াশোনার সুবাদে দেখা গেছে যে আমি ইউনিভার্সিটিতে ছিলাম, ওখান থেকে ঢাকায় এসে মানে অনুষ্ঠান করা এটা আমার জন্য একটু টাফ হয়ে ছিল, বুঝতে পেরেছি, যার কারণে আমার ওই গ্যাপটা ছিল। আর ওই গ্যাপটার কারণে আমার দেখা গেছে যে আমার ইন্ডাস্ট্রিতেও একটু গ্যাপ পড়ে গেছে। এখানে আমার একটা প্রশ্ন চলে আসে মনে, যেখানে 1 মাস গ্যাপ দিলে ইন্ডাস্ট্রি আপনাকে ভুলে যাবে, সেখানে আপনি 3 বছর ড্রপ দিয়েছেন আপনার পড়াশোনার জন্য, সেখানে তো নতুন করে যখন আপনি আবার কামব্যাক করেছেন, ইন্ডাস্ট্রি তো আপনাকে ভুলে যাওয়ার কথা, সেটাকে আপনি কিভাবে ফেস করেছেন? যখন পড়াশোনা শেষ করে আমি ঢাকায় মুভ করে, তো আমি ট্রাই করছি আমার জায়গা থেকে সব জায়গায় যোগাযোগ করার জন্য, যোগাযোগের অনুষ্ঠান করার জন্য। তবে একটা বিষয় আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা তো ঢাকার বাইরে, তো ঢাকার যারা একদম সেটেল, তো ওদের সাথে আমাদের কম্পিটিশনটা করতে গিয়ে বেশি পরিশ্রম করতে হয়। যেমন ওরা যতটুকু মিডিয়া সম্পর্কে ধারণা আছে, একজন গ্রাম থেকে উঠে আসা কিংবা ঢাকার বাইরে থেকে যারা আসে, তারা আসলে এই মানে সিচুয়েশনটা বুঝতে পারে না। তো আমাদের দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো না বুঝতেই অনেক দেরি হয়ে যায়, সময় লেগে যায়। হ্যাঁ, সময় লেগে যায়। তো এই হলো বিষয় আর কি। মানে তাহলে বলা যায় যে এই ইন্ডাস্ট্রির সাথে খাপ খাওয়াতেও আপনার অনেকটা সময় লেগে গেছে। এখন নিজেকে কিভাবে দেখছেন? এখন হচ্ছে ট্রাই করতেছি, আসলে সবাই তো চেষ্টা করে যে পর্যন্ত তার সেই মানে স্বপ্নের জায়গায় পৌঁছাতে না পারে, সে পর্যন্ত আসলে সবাই চেষ্টা করে যে কাজ করে লক্ষ্যে পৌঁছানোর জন্য। খুব চমৎকার কিছু সময় পার করছি আমরা, প্রায় আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তারপরেও আমি জানতে চাই গানকে ঘিরে আপনার পরিকল্পনা কি আছে? আসলে যেহেতু গান নিয়ে আসলে আমার পথ চলা, পড়াশোনা, তারপরে এখন যেহেতু গান নিয়েই কাজ করতেছি, আমি চাই যে আমার যে আশানুরূপ যে পজিশন, সেই পজিশনের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু পরিশ্রম করতে হবে সেটা করব, আর সেই পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি আমার কাজ করতে থাকব। আমরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যেহেতু আমাদের আয়োজন শেষ করতে হবে, তবে যাবার আগে ATN বাংলার দর্শক এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে কি বলে যাবেন? দর্শকদেরকে এটুকুই বলবো, আপনারা বাংলা গান শুনুন, ভালো গান শুনুন, আর এই আর কি। আর ATN বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু যেতে হবে, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের আয়োজন শেষ করব আপনার কণ্ঠে 2টো লাইন শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ, যেতে হবে যাবার আগে। কথা দিয়ে যাচ্ছি আগামীতে দারুণ চমৎকার সব গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর ঠিক সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, ATN বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি আছে আমাদের জন্য? শেষে আমি হাসান রাজার একটি খুবই জনপ্রিয় গান বাউলাকে বানালো, এই গানটি দিয়ে শেষ করছি। গানটি শুনবো। বাউলাকে বানাইলো রে
হাসন রাজা রে বাউলা কে বানাইল রে ও বাউলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইল রে বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাওলা বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাওলা দেখিয়া তার রূপের ছোটক দেখিয়া তার রূপের ছোটক হাসন রাজা হইল আওলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইল রে ও বাউলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইল রে।